হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমি কদিন ব্লগ পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে কি আমার শরীর খুব একটা ভালো ছিল না। এখন মোটামুটি সুস্থ আছি। এখন আমরা যে ব্লগটা পোস্ট করছি সেটা হচ্ছে 9 মের ব্লগ। এখন আমরা যাচ্ছি একটা পৈতে বাড়ির উদ্দেশ্যে। তো পৈতে বাড়িটা ছিল বারপাখান বলে একটি জায়গায়, ওটা হচ্ছে রায়পুরের কাছে। জানি না তোমরা রায়পুর কে কথাটা ছিল, বাট রায়পুর অনেকেই চেনে। এখন আর যে নদীটা ভিডিও দেখালাম ওটা রায়পুরেরই নদী, কংসাবতী নদী, যেটা পেরিয়ে আমরা গেলাম। এই যে ওদের বাড়ি, এটা ওদের পুরনো বাড়ি। ওদের এখন বাড়ি ঝাড়গ্রামে, একটা ভাইয়ের পৈতে ছিল। এখন যাচ্ছি ভেতরে গিয়ে দেখা যাক কী আছে। আর এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল। খুব একটা ভালো মতন ভিডিও হয়নি, তো প্রচণ্ড ভিড় ছিল আর জায়গাটা বেশ কোজি টাইপস। তো এখন পৌঁছে গেছি ভেতরে, যেখানে পৈতের বিভিন্ন ধরনের রিচুয়ালস চলছিল। আর হচ্ছে সে ভাইটা এখনও আমাকে বনু বলে ডাকে। আমার থেকে অনেক ছোট হয়, কিন্তু ওর দিদি আমার থেকে বড় হয়, তো ওর দিদি আমাকে মনু বলে বলে ও আমাকে মনু বলেই ডাকে। আর এটা হচ্ছে একটা মন্দির ওদের বাড়ির পাশে, যেখানে বাসন্তী পুজো খুব বিখ্যাত। আর এখন আমরা খেতে বসলাম। ওই পাশে বাবারা বসেছিল আর এই পাশে আমরা কিছুজন বসেছি। খাবারের থালায় পড়ে গেল আস্তে আস্তে খাবার, লেবু, তারপর স্যালাড। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কাটলেট দিয়ে দিয়েছে, শাক ভাজা, পোলাও, বিভিন্ন ধরনের আইটেম হয়েছিল। এটা হচ্ছে বাটার পনির। অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছিল। এটা হচ্ছে ভাত, ডাল। তো আমি সব খাবার নিইনি, কিছুজন অন্যরাও নিয়েছিল, সেখান থেকে ভিডিও করে নিয়েছি। পাঁচমিশালি একটা সবজি হয়েছিল, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় আর আইসক্রিম তো থাকবেই। তার সাথে ফুচকার স্টল ছিল, কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল। খুব ভালো আয়োজন ছিল খাবার দাবারের, রান্নাগুলো খুব সুন্দর ছিল। আর এখন পৈতের আর একটা রিচুয়ালস হচ্ছে, এখন নাকি ব্রহ্মচারীর বেরোনোর কিছু একটা ব্যাপার আছে, তখন সবাই যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে সবাই গল্প করছিল, মানে বেরোনোর আগেটাতে। আর এই যে এখানে পানের স্টলও দিয়েছিল ওরা। আমরা এখন বেরোচ্ছি। এই যে বিভিন্ন ধরনের রুলস আছে, সেগুলো মেনটেন করতে করতে যাওয়া হচ্ছিল। এখানটায় আমরা বেরোচ্ছিলাম। এখানে দেখছিলাম ব্রহ্মচারী বেরোনোর সময় মামা ব্রহ্মচারীকে নিয়ে যায়। তো এটা হচ্ছে ওর বড় মামা, ও দুই মামা। তো এখন আমরা আস্তে আস্তে ওদের সেই একটা মাঠ মতন আছে, ওই জায়গাটা অবধি যেয়ে ঘুরে আসা হয়। কী সব রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যায় বুঝতে পারছিলাম না আমি কিছুই, বাট তাও দেখছিলাম। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ওই জায়গাটার উদ্দেশ্যে। বিভিন্ন ধরনের পুরোহিত ছিল, তো পুরোহিতরা বিভিন্ন ধরনের রিচুয়ালস বলে দিচ্ছিল, সেই রিচুয়ালস মতন মেনে যাওয়া হচ্ছিল। মামাকে কোলে নিতে হয়, বাট ও তো অনেক বড় হয়ে গেছে, তো ওর মামা কোলে নিতে পারেনি, কিন্তু হেঁটেই মোটামুটি যাওয়া হচ্ছিল। অনেক ধরনের নিয়ম আছে, তোমরা পুরো ব্লগটা দেখো, অনেক কিছুই বুঝতে পারবে। এটা হচ্ছে গ্রামের একটা অনুষ্ঠান, তো গ্রামের অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে। এটাও তার অন্যথা হয়নি, দেখছিলাম।
এই যে ছাতা খুললো, এখন তোমরা দেখতেই পাচ্ছ ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, বাট ওর মামা সেটা পারেনি। তো একজন দাদু ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল। আর এইরকমভাবে যে বাড়িতে ঢুকবে, এখন নাকি 5 দিন বাড়ির থেকে বেরোনো যাবে না, অন্ধকারে থাকতে হবে, সূর্য দেখা চলবে না, অনেক রিচুয়ালস আছে। 5 দিন পরে একজনকে ওর ভিক্ষামা হতে হবে। তো তখন সেই মা এসে থালার মধ্যে জল নিয়ে ওই জলে সূর্যটাকে প্রথম দেখাবে, তারপরেও আবার সূর্য দেখতে পারবে, মানে নতুন করে জন্মের মতন ব্যাপারটা বেশ ভালো, ইন্টারেস্টিং। তো এরমভাবেই পুরো রিচুয়ালসগুলো কমপ্লিট হলো। এখন ওরা বাড়ির দিকে যাচ্ছে আর আমরা এখন বেরিয়ে যাব। আমি একটু আমার মামা বাড়ি যাবো, এখান থেকে আমার মামা বাড়ির সামনে। তো ওই দিনটা মামা বাড়িতে ছিলাম, ভাইরা প্রচণ্ড জেদ করছিল। তো এখন আস্তে আস্তে ওরা বাড়িতে ঢুকে গেলে আমি আর বাবা বেরিয়ে যাব। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা।